নমস্কার। আজকে আমি আবার একটি সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকের এই রেসিপিটা কিন্তু আশা করছি সবার খুব পছন্দ হবে। আজকের রেসিপিটা খুব হেলদি আর তার সাথে খুব টেস্টিও। আজকে আমি বানাচ্ছি কিন্তু চিকেন উইথ ভেজিটেবিল। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চিকেন, আর এদিকে সবজির মধ্যে নিয়ে নিয়েছি গাজর, বেবিকর্ন, একটা ঝিঙে আর একটা পেঁয়াজ। এদিকে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মাশরুম, আর এখানে নিয়ে নিয়েছি সুইট কর্ন, আর এদিকে নিয়েছি কিছুটা পরিমাণ রসুন এইভাবে কুচিয়ে নিয়েছি। তো তোমরা এখানে যে কোনো একটা সুইট কর্ন ইউজ করো, আমি বলবো বেবি কর্ন ইউজ করো। আর এরপর এখানে কড়াইতে অল্প করে সাদা তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা গরম হলে যে রসুনগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত রসুনের একটা সুন্দর স্মেল আসে, ততক্ষণ কিন্তু নেড়ে নেব। খুব বেশি লাল করা যাবে না, একটা সুন্দর গন্ধ চলে এলে তারপরে কিন্তু আমরা এখানে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো কিন্তু খুব বড় পিস করবেন না, মাঝারি মানে ছোট পিস করলে কিন্তু ভালো হয়, তাতে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে। এরপর আমরা গ্যাসের ফ্লেম আস্তে রেখে চিকেনটাকে কুকড হতে দেব। গ্যাসের ফ্লেম আস্তে রেখে কিন্তু রান্নাটা করতে হবে, তাতে করে চিকেন সহজেই নরম হয়ে যাবে। এরপর এখানে কেটে রাখা সবজিগুলো আমি অ্যাড করে দেব। সবজির মধ্যে আমি দিয়ে দিলাম গাজর, ঝিঙে, বেবিকর্ন আর পেঁয়াজ, এই চারটেকে অ্যাড করলাম। আর যে দুটো মাশরুম আর সুইট কর্নটা আছে ওটাকে আমি পরে অ্যাড করব। মাশরুম খুব নরম হওয়াতে এখানে কিন্তু এত তাড়াতাড়ি দেবো না, লাস্টের দিকে দেব। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দেবে। লবণ দিয়ে তারপর আবার মিশিয়ে নিতে হবে। এবার রান্না করতে করতে তোমাদেরকে আবারও বলছি, এই রেসিপিটা কিন্তু বড় থেকে বাচ্চাদের খুবই পছন্দ হবে, কারণ এই রেসিপিটা খেতে এত টেস্টি হয় যে সবারই খুব পছন্দ হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম সুইট কর্ন, আর তার সাথে দিয়ে দিলাম মাশরুমগুলো। তো তোমরা অবশ্যই এটা একটু মাথায় রাখবে যে সবজিগুলো যখন হাফ কুক হয়ে যাবে তারপরে কিন্তু এই দুটো অ্যাড করবে, তাতে করে কিন্তু মাশরুমগুলো যেমন গোটা তেমনই থাকবে। তো তারপর হালকা করে নেড়ে চেড়ে আমি এখানে মরিচ গুঁড়ো দিয়ে দেবো। মরিচটাও তোমরা তোমাদের যারা যেমন ঝাল খাও সেই হিসাবে দিও। তারপর 1 চামচ পরিমাণ দিয়ে দেবো সয়া সস, আর 1 চামচ পরিমাণ দিয়ে দেবো ভিনিগার। তো এই দুটো কিন্তু তোমরা অবশ্যই দেবে, তাতে করে কিন্তু এই রেসিপিটার টেস্ট আরও বেড়ে যাবে। তো এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে হালকা হাতে। তারপর মেশানো হয়ে গেলে এখানে টেস্টের ব্যালেন্সের জন্য সবার লাস্টে আমি দিয়ে দেব চিনিটা তোমরা অবশ্যই দেবে। তো দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেব। তো অবশ্যই করে গরম জল দিতে হবে। তো জলটা দেওয়ার পর আমি কিন্তু গ্যাসের ওভেনটাকে লো রেখে আবারও কিন্তু এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব 15 থেকে 20 মিনিট। তো তারপর আমি চলে এলাম 15-20 মিনিট পর। এবার দেখে নেব যে আমার সব কিছু ঠিকমতো সিদ্ধ হয়েছে নাকি। তো খুন্তির সাহায্যে আমি এখানে দেখে নেব চিকেনগুলো ঠিক মতো সিদ্ধ হয়েছে নাকি। তো হ্যাঁ, আমার কিন্তু একদম সব রকম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দুটো ডিম ফাটিয়ে রেখেছিলাম, ডিম দুটোকে এভাবে দেব। ডিম দুটোকে যখন তোমরা ঢালবে আর এক হাতে খুন্তির সাহায্যে এভাবে তোমরা কন্টিনিউয়াস নাড়তে থাকবে, যার ফলে কিন্তু ডিমগুলো লামস হবে না, আর ডিমের যে কাঁচা গন্ধটা থাকে সেটাও থাকবে না। তো ডিম দুটো এইভাবে মিশিয়ে নেবে। তারপর মেশানো হয়ে গেলে কিন্তু এখানে আমরা দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা কিন্তু অ্যাড করে দেব। কর্নফ্লাওয়ারটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমি দিয়েছি একটু থিকনেসটা হওয়ার জন্য।
তো এবারে কর্নফ্লাওয়ার দেওয়ার পর 1 মিনিট নেড়ে চেড়ে আমাদের কিন্তু মোটামুটি আজকের রেসিপি রেডি হয়ে গেছে। আর এইবার সবার শেষে কিন্তু আমি এখানে ওপর থেকে দিয়ে দেব বাটার। এই বাটারটা দেওয়ার ফলে এই রেসিপিটার কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। তো বাটারটা দিয়ে তোমরা কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই করে বন্ধ করে দেবে। আজকের রেসিপিটা আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। আর আমি কিন্তু সার্ভ করে নিয়েছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনই খুব সুন্দর হয়। তোমরা অতি অবশ্যই করে একবার করে বাড়িতে বানিও। আর কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো আজকের রেসিপিটি। তো তোমরা যদি রাতে বানাও তাহলে কিন্তু এর সাথে ব্রেড নিতে পারো। তো তোমাদের আশা করি ভালোই লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।